গুড মর্নিং বন্ধুরা, হরিদ্বারে আপনাদের স্বাগত। আমি এক অসাধারণ পরিবেশের মধ্যে রয়েছি, আপনারা দেখে তো বুঝতেই পারছেন। আমার এখন প্রায় চতুর্দিকেই মা গঙ্গা বলতে পারেন। আমি একদম মাঝখানে রয়েছি, মা গঙ্গার একদম ওপরে। কি সুন্দর দৃশ্য দেখুন, দেখুন। ওইটা হচ্ছে ধনুষ ফুল, পুরো ধনুকের মতো, তীর ধনুকের মতো। দেখুন ধনুষ ফুল। সূর্য উঠে পড়েছে পাহাড়ের কোল থেকে। এখন ঘড়িতে সময় সকাল 7:30। এই জায়গাটা একেবারে অসাধারণ। এখানে অনেক পুল। আর এই হোটেলটা আমরা উঠেছি, হোটেল জ্ঞান। এই হোটেলটা একদম অসাধারণ পরিবেশ। মানে এটাই বলতে পারেন এই হরিদ্বারের, মানে এই অঞ্চলটা একেবারে ক্লিন এরিয়া। আর এই হচ্ছে হর কি পৌড়ি ঘাট পাশাপাশি। মানে এখান থেকে আমাদের হোটেল থেকে বেরিয়ে সান্ধ্য আরতি দেখতে 1 মিনিট সময় লাগে যেতে। এই সুন্দর পরিবেশটা আপনাদের একবার ভাবলাম সকালবেলায় দেখি, তারপরে আমরা আজকেই বেরিয়ে পড়ছি। সেই সমস্ত ভিডিও আপনারা পাবেন। আজকে আমরা যাব প্রথম ঋষিকেশের উদ্দেশ্যে। যাই হোক, এখন আমি রুমে যাই, আমার লাগেজ নেব, নিয়ে বেরিয়ে পড়বো। ড্রাইভার সাহেবের ফোন এসে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, আমরা এখন হরিদ্বার ছেড়ে বেরিয়ে যাচ্ছি। ঘড়িতে সময় সকাল 9টা। আমার স্ত্রী কন্যা ওরাও রেডি। আমাদের জিনিসপত্র সামনে যাচ্ছে। গঙ্গা মাতাজিকে আমরা একটু প্রণাম করে নিই। মা, মা গঙ্গা, মা জয়, মা জয়। সকলের মঙ্গল করো মা, সবাই যেন ভালো থাকে, সবাই যেন সুখে শান্তিতে থাকে। তোমার কাছে এই প্রার্থনাই জানাই মা। ফিরে যাচ্ছি, আবার আসবো। চলো। এই হর কি পৌড়ি ঘাটের যে এই মনোরম পরিবেশ, এই পরিবেশে থাকতে পেরে সত্যি আমরা সবাই মুগ্ধ, সবাই খুব খুশি। আর হরিদ্বারে আসার মূল আকর্ষণের কেন্দ্রবিন্দুই হচ্ছে মা গঙ্গা, হর কি পৌড়ি ঘাট। তো আমরা সেই ঘাটেই হোটেল জ্ঞানে ছিলাম, খুব ভালো লেগেছে। পরপর সব দেখতে পাবেন। এখন আমরা এগিয়ে যাচ্ছি ঋষিকেশের দিকে। ওখান থেকে আমরা দেখতে দেখতে চলে যাবো মুসৌরি। সব ভিডিও পরপর আসছে, আপনারা সব দেখতে পাবেন। চলুন এগিয়ে যাই। এই হচ্ছে আমাদের সামনের দৃশ্য। আর এই হচ্ছে হাতিপুল। কেন হাতিপুল জানি না, যাই হোক হাতিপুল নাম। হাতিপুলের ওপরেই আমরা এখন উঠবো। দেখুন কি অপূর্ব দৃশ্য। বিদায় হরিদ্বার। দেখুন বন্ধুরা, পাহাড়ের ওপরে ওই হলো মনসা মন্দির। কালকে আমরা রোপওয়েতে ওখানেই গেছিলাম। বন্ধুরা, আমরা এখন এগিয়ে চলেছি ঋষিকেশের উদ্দেশ্যে। তো পিছনে আমার স্ত্রী কন্যা। আমরা বহুদিন পরে, এই প্রথম, মানে অনেক দিন পরে বেরোলাম। খুবই আনন্দ হচ্ছে। আর তোমাদের কেমন লাগছে বলো? খুব সুন্দর লেগেছে জায়গাটা। মন খারাপ করছে হরিদ্বার ছেড়ে যাচ্ছি।
আপনাদের সঙ্গে আলাপ করানো হয়নি। এই হচ্ছে শিবমজি। শিবমজি খুব ভালো মানুষ, আগের থেকেই আমার কিছু পরিচয় ছিল, তো সেই জন্য শিবমজির সঙ্গে যোগাযোগ করলাম। উনি আমাদের এই ট্যুরটা পুরো এখন করাবেন, পুরো ট্যুরেই উনি আমাদের সঙ্গে থাকবেন। তো আশা করি যা যা আমরা দেখব আপনারা সবই দেখতে পাবেন। চলুন আপাতত ঋষিকেশের দিকে। এই হলো সেই অসাধারণ সুন্দর যাত্রাপথ। বন্ধুরা, আমরা এখন রাজাজি ন্যাশনাল পার্কের ওপর দিয়ে যাচ্ছি। এই দুদিকে পুরো জঙ্গল, আর মাঝখানে এই হাইওয়ে। এই রাস্তা দিয়ে আমরা ঋষিকেশের দিকে এগিয়ে চলেছি। জঙ্গল সাফারি, राजाजी टाइगर रिजर्व। इधर सफारी होता है ना? हाँ सफारी। एकदम जंगल रास्ता दिए আমরা এগিয়ে চলেছি। রাজাজি ন্যাশনাল পার্ক। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি ঋষিকেশ। এটা হচ্ছে জানকী ঝুলা। তো জানকী ঝুলায় আমরা এখন উঠছি, সঙ্গে গাইড নিয়ে নিয়েছি, না নিলে কিছুই বুঝতে পারবো না। চলুন এগিয়ে যাই, সব দেখাচ্ছি। আমরা জানকী ঝুলা থেকে প্রায় নেমে এসেছি। সামনে দেখুন বন্ধুরা, হনুমানজি। খুব সুন্দর এই হনুমানজির মূর্তি। আমরা জানকীপুল পার হয়ে এপারে চলে আসলাম। আর এদিকে মা গঙ্গার কি অপরূপ সৌন্দর্য দেখুন বন্ধুরা। পাহাড়ের মাঝখান থেকে বয়ে চলেছে মা গঙ্গা। সমতলে এই ঋষিকেশ থেকেই মা গঙ্গা প্রবেশ করেছেন। আমরা গাইড দাদাকে সঙ্গে নিয়ে নিলাম এবং গাইড দাদা আমাদের এই সব জায়গার মাধুর্য বোঝাতে লাগলেন। আপনারা একটু প্রাণ ভরে দেখে নিন। সত্যি হরিদ্বার বেড়াতে এলে এই ঋষিকেশেও এক দুদিন না থাকলে ঠিক মন ভরবে না। এই যাত্রায় আমাদের হাতে সময় খুবই কম, সেই কারণে আমরা এই ঝটিকা সফরই বলা যায়। একদিনে কয়েক ঘন্টায় ঋষিকেশ ভ্রমণ করে চলে যাব আজকে মুসৌরির উদ্দেশ্যে। কিন্তু পরের বার আসলে আমি অবশ্যই ঋষিকেশে অন্তত দুদিন থাকবো এবং সান্ধ্য আরতি দেখব। ঋষিকেশেও খুব সুন্দর সান্ধ্য আরতি হয়। আমি তো দু চোখ ভরে যতই দেখছি ততই যেন মনে হচ্ছে এখানে অবশ্যই এক দুদিন থাকা উচিত ছিল। এই হলো গীতা ভবন। আমরা এখন গীতা ভবনে প্রবেশ করছি। ভেতরটা অসাধারণ সুন্দর। আপনারা চাইলে ঋষিকেশে এসে গীতা ভবনেও থাকতে পারেন। এখানে এসেও চাইলে ঘর বুকিং করা যায়। অবশ্য ঘর থাকলে তবেই পাবেন। তবে সিজনে এলে এভাবে ঘর নাও পাওয়া যেতে পারে। ঋষিকেশের এই পবিত্র দেবভূমিতে এসে নিজেদেরকে ধন্য মনে করছি। এই যেন এক অন্য অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা একমাত্র
এই পবিত্র দেবভূমিতে প্রবেশ করার পরই অনুভব করা যায়। এখানে যেন প্রতি মুহূর্তে মনে হচ্ছে স্বয়ং দেবাদিদেব মহাদেব এখানে বিরাজ করছেন। আর বন্ধুরা দেখুন, এই গাছটিতে যেন সাক্ষাৎ গণেশজি এখানে প্রাকৃতিকভাবেই ফুটে উঠেছেন। যদিও হয়তো গাছের এই শিকড়গুলো তার ধর্ম অনুযায়ী এভাবেই প্রাকৃতিকভাবে হয়েছে, কিন্তু দেখুন ঠিক যেন মনে হয়েছে সাক্ষাৎ গণেশজি। বন্ধুরা, আমরা জানকীঝুলা থেকে এসে গীতা ভবন দেখলাম, আরও এখানকার সৌন্দর্য সব দেখলাম, মা গঙ্গা তা তো আমরা দেখলামই, তার আপন খেয়ালে বয়ে চলেছে। এখন আবার আমরা জানকীঝুলায় উঠে পড়েছি। এই হলো জানকীঝুলা। এখন আমরা রামঝুলার দিকে এগিয়ে চলেছি। আর আমার সঙ্গে রয়েছে শিবমজি। শিবমজির সঙ্গে আমরা এখন এই সফরটা করছি। তো চলুন, পুরো ট্যুর তো আমরা একসঙ্গেই থাকবো শিবমজির গাড়িতেই। এরপরে আগে কি কি আছে সব আমরা দেখি। ये 3 पुल है, हाँ 3 ब्रिज है। हाँ राम झूला, लक्ष्मण झूला, हाँ। जानकी पुल। जानकी पुल। ये अभी नया बना है। हाँ पहले राम झूला और लक्ष्मण झूला होता था। हाँ ये अभी नया बना है। तो सीता माता का नहीं था, सीता माता का पुल है, हाँ उसके नाम से बना है जानकी पुल। जानकी। আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, কি সুন্দর দৃশ্য আমাদের সাথে সাথে আপনারা উপভোগ করুন। আমরা এখন ঋষিকেশ দেখে নিয়ে এগিয়ে যাচ্ছি। রামঝুলা আমরা পার হয়ে আসলাম, তো যাওয়ার পথে সম্ভব হলে একটু নেবে আমি ছবি তুলে নেব। জানকী পুলের ওপর দিয়ে গিয়ে গীতা ভবন, আশেপাশের অঞ্চল, মা গঙ্গা সবই দেখলাম। এখন আমরা যাচ্ছি নীলকণ্ঠ মন্দির, পাহাড়ের ওপরে। এখান থেকে কিতনা কিলোমিটার আছে? यहाँ से 22 किलोमीटर होगा। এখান থেকে 22 কিলোমিটার পাহাড়ের উপর চড়তে হবে। চলুন আমরা দেখি। আর এই হলো ঋষিকেশ টাউন। এখানে র্যাফটিংও হয়, দেখুন সামনে ওই র্যাফটিং বোট নিয়ে যাচ্ছে। আমরা এখন এগিয়ে চলেছি নীলকণ্ঠ পাহাড়ের উদ্দেশ্যে। এই পাহাড়েই স্বয়ং দেবাদিদেব মহাদেব সমুদ্র মন্থনের ফলে যে হলাহল বা বিষ উঠেছিল তা তিনি এই পাহাড়েই বসে পান করেছিলেন। আমরা এগিয়ে চলেছি ওই দিকেই। বন্ধুরা, এখন চলে এসেছি আমরা নীলকান্ত মন্দির, নীলকান্ত শিব মন্দির দর্শন করতে। পাহাড়ের উপরে ঋষিকেশ থেকে প্রায় 20-25 কিলোমিটার ডিস্টেন্স। তো আমার স্ত্রী কন্যা একটু অসুস্থ হয়ে পড়েছে, তাই ওরা আর যেতে চাইলো না। আমি একা চলে আসলাম, ওরা গাড়িতেই রয়ে গেছে। তো এখন আমি যাচ্ছি নীলকান্ত মহাদেবের উদ্দেশ্যে। এই হলো সামনের দৃশ্য। জায়গাটা সমতল ভূমির থেকে অনেক উঁচুতে, খুব ঠান্ডা লাগছে। আমার কানে প্রচণ্ড হাওয়া লাগছে, তাও হাঁটলে একটু গরম গরম ভাব হয়, সেটাই এখন দরকার। জোরে পা ফেলে হাঁটছি। আমি চলে এসেছি নীলকণ্ঠ মন্দিরে। স্বয়ং দেবাদিদেব মহাদেব এই জায়গাতেই সমুদ্র মন্থনের পরে যখন বিষ উঠেছিল, সেই বিষ পান করার মতো
কারুর ক্ষমতা ছিল না। সব দেবতারা স্বয়ং মহাদেবের কাছে এসে অনুরোধ করেন তিনি যেন এই বিষ পান করেন এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে উদ্ধার করেন। তখন দেবাদিদেব মহাদেব এই পাহাড়েই বসে সেই বিষ পান করেছিলেন এবং এখানেই তিনি সেই বিষ পান করার পরে নীলকণ্ঠ হয়ে যান, তার গলা নীল হয়ে যায়। তাই এই ঐতিহাসিক জায়গা, এই পবিত্র জায়গা দেখে আমি আবেগপ্লুত হয়ে পড়ি। নীলকণ্ঠ মন্দির আমার দেখা হয়ে গেল। মন্দিরের মানে ভিডিওটা আমি তুলতে পারলাম না, কারণ মন্দিরে ঠিকঠাক দেখাই যাচ্ছিল না। যাই হোক, এই হলো ঋষিকেশের পাশেই এই পাহাড়। প্রায় 25 কিলোমিটার ঘুরতে ঘুরতে আমরা এসে পৌঁছলাম। তো এখন ভোলে বাবার দর্শন সেরে আমি এখন ফিরে যাচ্ছি আবার সমতলে, এবং সেখান থেকে আমরা আবার এগিয়ে যাব মুসৌরির দিকে। সব দেখতে পাবেন, চলুন বন্ধুরা। আমরা এখন আবার ঋষিকেশ ফিরে আসলাম এই নীলকান্ত মন্দির দর্শন করে পাহাড়ের ওপর থেকে। তো এখন আমরা চলে এসেছি আবার চটিওয়ালা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্ট হচ্ছে চটিওয়ালা। এই হরিদ্বারে এসেই দেখতে পাচ্ছি সব চটিওয়ালা রেস্টুরেন্টগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো। তো এই হচ্ছে মা গঙ্গা, একটু ভালোভাবে দেখুন। আমরা ওপার থেকে ঘুরে আসলাম। ওইটা হচ্ছে জানকী ফুল, দূরে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে জানকী ঝুলা। হ্যাঁ, জানকী ঝুলা, ওইটা নতুন হয়েছে। জানকী ঝুলা থেকে ওপার গিয়ে আমরা পুরো ঘুরে আসলাম, গীতা ভবন থেকেও ঘুরে আসলাম। তো এপারটা ঘোরা হয়নি। ঋষিকেশ এসে কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে, ভালো লাগছে, অনেক দিনের ইচ্ছা পূরণ হলো আর কি। আর মা গঙ্গা দেখুন বন্ধুরা, এই দু সাইডের দৃশ্য কত সুন্দর। রাফটিং করছে, এখানে আবার রাফটিং চলছে। এখানে মা গঙ্গার বুকে ইচ্ছা করলে বোটে করে একটু ভেসে বেড়ানো যেতে পারে। আমরা লাঞ্চ সেরে দেখবো, সেটা সম্ভব যদি হয়। পার্কিং গাড়ি, চলো কোনটায় বসছো? মেয়ের পাশে বসে বলি। আমরা ডোসা খাচ্ছি লাঞ্চে। আমাদের আজকে ডোসা। খেয়ে বলো কেমন হচ্ছে? ভালো লাগছে, ভালো, ঠিক আছে। আরে লোকেশনটা খুব সুন্দর না? দারুণ। দেখুন মা গঙ্গা দূরে দেখা যাচ্ছে, আর একেবারে সুন্দর পরিবেশে। আমিও একটু খেয়ে নিই, দুপুরবেলায় পেটে ছুঁচোর ডন। আমরা ঋষিকেশের এই সুন্দর রেস্টুরেন্টটিতে খেয়ে নিলাম, আর চতুর্দিকের দৃশ্য দেখুন। আমি তো মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছি। এখন আমরা এগিয়ে চলেছি রামঝুলার দিকে। ডান দিকে আমার মা গঙ্গা বয়ে চলেছে, আর বাঁ দিকে সমস্ত দোকানগুলো রয়েছে। সত্যি ঋষিকেশে যদি আপনারা আসেন বন্ধুরা, অবশ্যই এখানে একটা কি দুটো দিন হাতে নিয়ে আসবেন। এখানে না থাকলে এই ঋষিকেশের এই সৌন্দর্য ঠিকঠাক উপলব্ধিই করা যাবে না। আমি রামঝুলার সামনে চলে এসেছি। আমার ইচ্ছা পায়ে হেঁটে এই ঝুলার ওপারে যাব। ঠিক ঝুলার মাঝখান থেকে মা গঙ্গার দুদিকটা কেমন লাগে সেটাও দেখব। সত্যি এই রামঝুলার ওপর থেকে
হাঁটতে খুব ভালো লাগে। দেখুন বন্ধুরা, কি দৃশ্য! এখানে না এলে এখানকার সৌন্দর্য দেখে ভিডিওতে ভালো লাগে ঠিকই, কিন্তু একেবারে নিজের চোখে না দেখলে মনেই হবে না যে জায়গার সৌন্দর্য কতখানি। আমি একেবারে আবেগপ্লুত হয়ে যাচ্ছি। আমার খুব ভালো লাগছে। আমার স্ত্রী কন্যা ওরা একটু কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়ল, আর এত হাঁটা ওদের একেবারেই পছন্দ নয়। তাই আমি একাই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, আর আমার ক্যামেরায় সমস্ত কিছুটা বন্দি করছি। আমি যখন বাড়ি যাব তখন আপনাদের সঙ্গে আমিও একটু ভালোভাবে এই সব দৃশ্যগুলো উপভোগ করব। সেই কারণেই আমিও মনোযোগ দিয়ে আমার সমস্ত দৃশ্য চতুর্দিকে যা যা দেখতে পাই ক্যামেরা বন্দি করছি। আর এই হনুমান ছানাটিকে দেখুন। বন্ধুরা, আমি একদম ঋষিকেশে রামঝোলার সামনেই মা গঙ্গার তীরে একদম চলে এসেছি। একটু মাথায় জল স্পর্শ করে নিই। আমার স্ত্রী কন্যা এতটা হাঁটতে পারলো না, ওরা ওখানেই অপেক্ষা করছে। মানে আমরা ওপারে ওই পার্কিংয়ে গাড়ি রেখে আমরা লাঞ্চ করলাম, তারপরে হাঁটতে হাঁটতে এসে এই পুলটার ওপর দিয়ে রামঝোলা, তার উপর দিয়ে এসে আমি এই পারে চলে আসলাম। এখন আমি একটু মা গঙ্গা জল স্পর্শ করি, একটু মাথায় ছিটাই ঠান্ডা জল, বরফ গলা। জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা। এটা হচ্ছে আপনাদের জন্য জয় মা গঙ্গা। সত্যি চতুর্দিকে পাহাড় দেখুন, আর তারই মাঝে মা গঙ্গা বয়ে চলেছে। অসাধারণ দৃশ্য, একবার আপনারাও ভালোভাবে দেখে নিন। দেখুন, চলুন আবার এগিয়ে যাই। এবারে আমাদের পরের গন্তব্য মুসৌরি। চলুন। আমরা আবার এগিয়ে চললাম। এবারে আমাদের গন্তব্য মুসৌরি। পথে দেরাদুন পড়বে, তারপরে আমরা মুসৌরির দিকে এগোতে থাকব। পড়ন্ত বিকেলে সূর্য ধীরে ধীরে ম্লান হয়ে আসছে। সূর্যের রক্তিম ছটায় চতুর্দিকটা যেন মায়াবী হয়ে উঠছে। আর দেরাদুন থেকে মুসৌরি যাওয়ার এই পথ অসাধারণ। আপনারা সেটা নিশ্চয়ই কিছুটা হলেও বুঝতে পারছেন। ধীরে ধীরে সূর্য ম্লান হয়ে আসছে, আর আমরাও আমাদের গন্তব্যের খুব কাছে চলে এসেছি। বোঝাই যাচ্ছে মুসৌরি আর খুব বেশি দূরে নয়। চারিদিকে শুধু ধুধু পাহাড়, পাহাড় আর পাহাড়। আমরা আমাদের গন্তব্যের খুব কাছে চলে এসেছি। সত্যিই বন্ধুরা, মুসৌরি আসার পথটি দেখেই বুঝতে পেরেছি এই জায়গাটা আরও কত না সুন্দর। বন্ধুরা, অবশেষে আমরা
মুসৌরি এসে পৌঁছে গেলাম। এখন ঘড়িতে সময় সন্ধ্যে 6:10। আমরা মুসৌরির এই ক্যাসেল ভিউ হোটেলে উঠলাম। হোটেলটা খুবই ছোট্ট, কিন্তু আমরা যে রুমটা পেয়েছি রুমটা সত্যিই খুব সুন্দর। এই হলো হোটেলের রিসেপশান, খুবই ছোট্টই কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই হলো দাদা হোটেলের। आपका होटल का होटल कैसल व्यू है सर? हाँ? होटल कैसल व्यू है। होटल कैसल व्यू। माय नेम इज विजेंद्र खंडूरी। विजेंद्र कपूर, होटल कैसल व्यू। जी सर। हाँ ठीक है, वेलकम, आपका स्वागत है होटल में। স্বাগত है। আমি হোটেলে দুদিন থেকে কেমন লাগছে আমার সেটা আমি আপনাদের জানাবো। আপনারাও চাইলে আসতে পারবেন এই হোটেলে। আর আমাদের রুমটা আমি দেখাচ্ছি এখন। अच्छा जो रूम हम लोग को मिला वैसा बैठा रूम वो वैसा एक ही रूम है। वैसा एक ही रूम है। तो सीजन में कितना चल सीजन रहा में है? उसका 5000 होता है। 5000 होता है। ठीक है। এখানে পয়েল आपका वीकेंड है, हाँ 31st है, हाँ। क्रिसमस डे है, हाँ। तो वही रेट है हाँ। 4000। 4000 5000 हो जाता है। ঠিক আছে ঠিক আছে বন্ধুরা, আসলে মুসৌরি এমন একটা জায়গা, এখানে যখন উইকেন্ড অথবা যখন ক্রিসমাস বড়দিন এই ধরনের ব্যাপারগুলো আসে তখন এখানকার হোটেলের রেট আকাশ ছোঁয়া হয়ে যায়। যে হোটেল নর্মাল ডেতে 2000 থেকে সেই হোটেল 10000 হয়ে যায়। 2000 का होटल 10,000 तो हो जाएगा, 5000 4000 যা খুশি হয়ে যায়। তো চলুন আমাদের রুমটা দেখাচ্ছি। রুম কি দাঁড়তে যায়গা ওই দাঁড়তে না। হ্যাঁ, আর এখানে যে পাহাড় যেহেতু সেহেতু রুমের মানে ঘরের যে ডিজাইন সে এক এক রকম। তো আমাদের যে রুমটা পড়েছে আমি একটু দেখাই। প্রথমে দেখলে মনে হবে যেন খুবই খারাপ অবস্থা, কিন্তু পরে রুমে গেলে ব্যাপারটা একটু অন্যরকমই লাগলো, এটাই আপনাদের দেখাচ্ছি। তো আর একটা জিনিস দেখুন, এই হলো মুসৌরি শহর। ভালো করে দেখাই, সব আলো জ্বলছে, মুসৌরি শহর। তো আমাদের রুম দেখাচ্ছি। হ্যালো, আমাদের রুমটা একটু দেখিয়ে দিই আপনাদের। এই হলো আমাদের রুম। বলছি এই রুমটা 5000 টাকা, মানে যখন উইকেন্ড কিংবা ক্রিসমাস বা হ্যাঁ ভ্যাকেশানে এরকম চার্জ হয়। আর এখন ভ্যাকেশান নেই, এখন ক্রিসমাসের কয়েকদিন আগে, তাই তো? যেহেতু উইকডেজ সেহেতু পড়ে আছি, আমরা পেয়ে গেলাম ট্রিপল বেড। দেখুন, যদিও আমাদের বোধ হয় ওই একটাতেই হয়ে যাবে। আর এই রুম একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই হলো টয়লেট, গিজার রয়েছে একদম। আমার স্ত্রী কন্যার পছন্দ হয়েছে। প্রথমে একটা দেখেছিলাম, ওটাতে ওদের মন খুব খারাপ হয়ে গেছিল। তাহলে এখন খুশি তো? ঠিক আছে বন্ধুরা, আমরা তাহলে একটু ফ্রেশ হয়নি, পরে কালকে সকালে আশেপাশে যা যা দেখবার আছে দেখবো। ঠিক আছে, সব আপনারা দেখতে পাবেন।